ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলবেন এই কারণে জাহান্নামী হয়েছ, সালাত ফরজ করেছিলাম আদায় করো না। এরকম মানুষ এই দেশে আছে না? সালাত ফরজ করেছেন কে? যাকাতের বিধান দিয়েছিলাম, হজের বিধান দিয়েছিলাম, এরপরে সিয়ামের বিধান দিয়েছিলাম, বলেছিলাম রমাদান মাসে সিয়াম পালন করবা, হালাল খাবা, হারাম খাবা না। হালালকে বর্জন করেছো, হারামকে গ্রহণ করেছো, সালাত আদায় করো নাই। নারীরা তোমরা পর্দা পুশিদায় থাকো নাই। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া আছে না নাই? স্ত্রীরা স্বামীর কথা শুনে না, আবার স্বামীরাও তাদের স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে না। আল্লাহর বিধানের বাহিরে চলে গেলে আল্লাহ তাআলা দেখায় দিবেন এই তো জাহান্নাম। এই জাহান্নামে প্রবেশ করো যেটার ওয়াদা আমি দিয়েছিলাম। বলুন তো জাহান্নাম ভালো স্থান না খারাপ স্থান? জাহান্নামের শাস্তি আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম, আমি সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট শব্দ হলো। কি শব্দ? কথা কয় না। কি শব্দ? বিকট একটা শব্দ হয়েছে। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের শব্দ? আল্লাহ হাবিব বললেন আজকে থেকে 70 বছর আগে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, 70 বছর পরে তার তলদেশ স্পর্শ করেছে। নাউজুবিল্লাহ। কত বছর? 70 বছর। যদি জাহান্নামে একটা পাথর যায় তলদেশ প্রবেশ করে, তলদেশে যায়, তাহলে এই জাহান্নাম কত দূরে, কত গভীর, এর সুনির্দিষ্ট সীমানা আমাদের জানা নাই, ঠিক কিনা? 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। 70,000 লাগাম টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের মাঠের দিকে আনতে থাকবে। পাপীরা দেখবে কলিজা বেরিয়ে যাবে, মাথা শেষ, কানতে কানতে অস্থির হয়ে যাবে, মাথা থেকে পা পর্যন্ত গর্মাক্ত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরাও বলবে আজকে আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে আমারও জানা নাই, ঠিক কি? অবস্থা কি কঠিন হবে না সহজ হবে? এই কঠিন সময়ে আল্লাহর হাবিব বললেন জাহান্নাম তো আসতেই থাকবে। জাহান্নামকে দেখে দেখে মানুষ পশ্চাদবরণ করতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবেন আইনাল মাফার, পালানোর কোন জায়গা থাকবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়াতে এখন যারা বসছেন দেখেন, মনে হয় আকাশটা পশ্চিম দিকে পাকুন্দে লেগে গেছে। পশ্চিম দিকে যদি যান পাকুন্দে আকাশ পাবেন, বাংলাদেশের শেষে পাবেন, একেবারে মক্কা মদিনায় গেলেও আকাশের সীমা পাওয়া যাবে। পূর্ব দিকে জাপান গেলে আকাশের সীমানা পাওয়া যাবে। এই বিরাট আকাশের নিচে আমরা আজকে অবস্থান করতেছি, কিন্তু কিয়ামতের মাঠে ওই জাহান্নামকে যখন আনা হবে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাম টেনে টেনে জাহান্নামের দিকে যখন আনতে থাকবে কিয়ামতের দিকে, এইবার মানুষ পলায়ন শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন আইনাল মাফার, পলানোর কোনো জায়গা থাকবে না, ঠিক কিনা? এই জাহান্নামের ভয়াবহতা আমাদের বুঝতে হবে। দুনিয়া তাইকে যদি আমরা জান্নাতের ব্যবস্থা না করি, মানুষগুলা কি আফসোস করবে, এইখানে আমি আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ওই যে মৃত্যুর পরে এই যে আমাদের ভাই চলে গেছেন, কি না নাম ছিল, আফতর ভাই যে চলে গেছেন, আমাদের পিতা চাচারা ওই যে বাড়ির যারা আয়োজন করেছে, যারা আমরা বসছি, যারা চলে গেছে, এরা আর কোনোদিন ফেরত আসবে না। এই কারণে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতি ফেরেশতারা তোমরা তাদেরকে ধরো। জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে ধরবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা জাহান্নামের বিকট আওয়াজ শুনবে, বিকট আওয়াজ শুনে বলবে আয় আল্লাহ, আমি তো জাহান্নামের বিকট আওয়াজ শুনতেছি, আল্লাহ আমি দৌড়াইতে শুরু করব। আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ সংবাদ দেয় নাই? কোন আলেম উলামারা কি তোমাকে জাহান্নামের সংবাদ দেয় নাই? তখন বলবে দিয়েছিল, কিন্তু তাদের কথা রাখি নাই।
এরকম বলবো। এই কারণে আজকে আলোচনা শুরু করলে জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আমরা আলোচনা করি, কি আফসোস করা হবে এটা শোনার পরে আমরা কি আমল করব কিনা ভাইরা আমার? কে কে আমল করবো? দুই হাত তুলে লাগে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কবুল করুন আল্লাহ, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। আল্লাহ তাআলা থাকবে বিচারক আর ফেরেশতারা থাকবে ডান দিকে সারিবদ্ধ, বাম দিকে সারিবদ্ধ। লা ইয়াতাকাল্লাম, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ বলবেন আমি যাকে হুকুম দিব সেই সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী তখন বলেন যে পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে আর সব উম্মতেরা দৌড়াইতে থাকবে আবুল বাশার অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা সবাই যাব প্রথম। আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মা যে যিনি সুপারিশ করবেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি থাকবেন মাকামে মাহমুদে সেজদারত অবস্থায়। আল্লাহ তাআলা বলবেন, কথা বলবেন না কেউ, এই যে যুবক, আল্লাহ তাআলা বলেন নবী মাথা উত্তোলন করুন, আপনার উম্মতেরা চলে আসছে। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ এই সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এইবার যাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ও ফেরেশতারা জান্নাতীদেরকে একদিকে নিয়ে যাও জান্নাতের দিকে, জাহান্নামীদেরকে ধরো, জাহান্নামীরা যেতে চাইবে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাকুল্লু, তাদের গন্ডদেশে গলার মধ্যে বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামের দিকে দাবিত করো। যখন বলা হবে জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, আল্লাহ তাআলা বলবেন সুম্মা ফিম সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। ও জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বিকট আওয়াজ শুনে ওই জাহান্নামীরা দৌড় শুরু করে দিয়েছে। 70,000 প্রশস্ত শিকল দিয়া তাদেরকে বেঁধে ফেল। কত হাত? 70 হাত। শিকল মানে দড়ি। কেমন দড়ি? আগুন, শুধু আগুন আর আগুন। এই আগুনের দড়ি দিয়া আল্লাতী তাতলিউ আলাল আফিদা, যেটা দড়ির দাগ হবে কলিজা থেকে পুরিয়া এই দড়ির কারণে বাহিরের দিকে আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহি মিন। এবার আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও কাফেররা রে, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। ও জাহান্নামের ফেরেশতা, তোমরা তাদেরকে খুব তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। এখন জাহান্নামের তাইকা ওরা চাইবে জান্নাত এবং জাহান্নামকে একসাথে করা হবে। ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। এইবার গাগরায় যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, অথবা যারা জান্নাতে যাবে তাদেরকে একসাথে করা হবে। কি করা হবে? একসাথে করা হবে। কিন্তু জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পার্থক্য থাকবে। কাছাকাছি আসলেও মধ্যে দিয়ে জীবন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একই নদীর পানি না, দুইটা নদীর পানি যদি একই সাগরে যায়, একটা পানি যেমন আর একটা পানিকে স্পর্শ করতে পারে না, জান্নাতীরা জাহান্নামীদেরকে স্পর্শ করতে পারবে না, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে স্পর্শ করতে পারবে না। এবার জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে তুসকা মিন আইনিন আনিয়া। মাগো কান কারা করে শোনো, কন্টকযুক্ত গাছযুক্ত খাবার দেওয়া হবে। এই কারণে যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো নাই, স্বামীর কথা শোনো নাই, ভালো কাজ করো নাই এবং পর্দা সহকারে জীবন যাপন করো নাই। এরকম মহিলা দেশে আছে না নাই? পুরুষরা যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, যারা সঠিকভাবে আল্লাহর বিধান পালন করে না, তারা চাইবে দেখবে তার ভাই জান্নাতি,
মা দেখবে তার সন্তান জান্নাতি, স্বামী দেখবে তার স্ত্রী জান্নাতি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, একজন আরেকজনের কাছে চাইবে, ওগো ভাই আমরা একেই তো মায়ের পেটে ছিলাম, একেই মায়ের বুকের দুধকে আমরা বড় হয়েছি, আজকে আমি জাহান্নামী তুমি জান্নাতি। তুসকা মিন আইনিন আনিয়া, তো আমাকে কণ্টকযুক্ত খাবার দেওয়া হয়েছে, ঘাস কাঁটা যুক্ত খাবার আমার গন্ড দেশে বিধে পড়েছে, আমি হা করতে পারি না, তোমার এইখান থেকে একটু খাবার দাও। আল্লাহ তাআলা বলবেন, তখন ভাই ভাইকে দিতে চাইবে, স্বামী তার স্ত্রীকে দিতে চাইবে, প্রতিবেশী তার প্রতিবেশীকে দিতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, একজন আরেকজনকে দেওয়ার কোনো বিধান নাই। ও মেয়ে তুমি শোনো, আল্লাহ বলবেন, ও স্ত্রী তোমার স্বামীকে খাবার দেওয়ার আমি হুকুম দেই না, এবং ভাই ভাইকে দিতে পারবে না, বোন ভাইকে দিতে পারবে না, প্রতিবেশীকে প্রতিবেশী দিতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতি খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। তখন যে আফসোসটা করবে, এবার আফসোস আছে না নাই? কথা বলেন, আফসোস আছে না নাই? জান্নাতীদের কাছে যখন জাহান্নামীরা খাবার চাইবে, তখনই তার আফসোস, যখন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। কি করে দিবেন? কি খাবার দিবেন হারাম করে? জান্নাতি খাবার। জান্নাতে নাজ নেয়ামত আছে না নাই? দুধের নহর, সমস্ত খাবারের নহর। আর জাহান্নামীরা তুসকা মিন আইনিন আনিয়া, কণ্টকযুক্ত ঘাস, কাঁটা যুক্ত ঘাস খাবে, গন্ড দেশে গলার মধ্যে বেঁধে যাবে, আর বলবে আমাদেরকে দাও। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামী রে, তোমাদের জন্য আমি আল্লাহ আজকে জান্নাতের খাবার হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। তখন প্রথম যে আফসোসটা করবে, এই আফসোসটাই আমি আপনাদের সম্মুখে কিছু আফসোসের কথা উপস্থাপন করব। সকলে বলি আমিন। প্রথম যে আফসোসটা করবে, বলবেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন জান্নাতীদের কাছ থেকে খাবার চেয়ে যখন নিরাশ হয়ে যাবে, জান্নাতি খাবার যখন জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তখন জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ আমাকে যদি মানুষ হিসাবে সৃষ্টি না করে মাটি হিসাবে সৃষ্টি করতা, আজকে আমাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হতো না। নাউজুবিল্লাহ। আমিন। এক নম্বর আফসোসটা করবে, আমি কি হয়ে যাইতাম? কি হয়ে যাইতাম? কথা বলতে হবে, কি হয়ে যাইতাম? এই যে আমরা যাদেরকে কবরস্থ করি, আমরা বলি না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তুমি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছো, আবার মাটির মধ্যে আমাকে রাখবা, আমাদেরকে রাখতে হবে মৃত্যুর পরে, আবার মাটি থেকে উত্তোলন করবেন কে? এবার আল্লাহ তাআলা বললেন কি কারণে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাবাতে বলতেছেন, আমি তো এই শাস্তির কথাটা আগেই তোমাদের কাছে ঘোষণা করেছিলাম। সুবহানাল্লাহ। বুঝাইতে পারতেছি কিনা যে এই যে শাস্তি হবে, এই কথাটা কি আজকে আমরা বলতেছি না? আলাম ইয়াতিকুম নাদির, এ আমার বান্দারা, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? কোনো আলেমরা কি জাহান্নামের কথা বলে নাই? আজকে আফসোস করে কোনো লাভ হবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন মানুষ নিজের সমস্ত পাপগুলা দেখতে পারবে। দেখবে শুধু নিজের জীবনে শুধু পাপ আর পাপ। সালাত ফরজ করা হয়েছিল, ফরজ করেছেন কে? কথা বলেন। ফজর কাটিয়েছ কবির বাসায়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আজান হচ্ছে, একটা মানুষও আমরা সলাতে যাই না। এরকম মানুষই তো আমরা ধরা খাবো, ঠিক কিনা?
কবি বলেছেন ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও উঠোনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আর শুনেছি আজান, এর সাথে শামিল হও মুসলমান। আমরা কি সালাত আদায় করতে রাজি আছি না নাই? কে কে রাজি? দিলে হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তখন এই আল্লাহর বান্দারা মা কদ্দামাত ইয়াদাহু, শুধু দেখতে থাকবে যে কি পাপ করেছে, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলে গিয়েছিল, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, একটা কাজও ভালো করে নাই। ওই দিন বলবে আয় আল্লাহ তাআলা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার হায়াতটা কিভাবে কাটাইলাম। আফসোস আর আফসোস। আমরা কি আগে এই মৃত্যুর পরে আফসোস করতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা ভাই আমার? প্রথম আফসোসটাই বলবো আমরা করব যে আমরা যদি কি হয়ে যাইতাম, মাটি হয়ে যেতাম। কি হয়ে যাইতাম? আরো মাটি হওয়ার কোন সুযোগ আছে? নাই। এই দিন আর মাটি হওয়ার কোন সুযোগ নাই। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে মাটি থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথম আফসোসটাই হবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম, আরো কখনো মাটি হওয়ার কোন সুযোগ নাই। এইবার 2 নম্বর আফসোস হচ্ছে, 2 নম্বর আফসোস হচ্ছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ডান দিকে থাকবে সারিবদ্ধ, বাম দিকে থাকবে সারিবদ্ধ। আল্লাহ তাআলা থাকবেন বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। কথা বলেন বিচার দিনের মালিককে। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, ওই দিন যখন জাহান্নামকে তার দিকে আনা হবে, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন মানুষ দেখবে, বুঝবে আহারে কি করলাম। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওই দিন মানুষের উপলব্ধি হবে ওই দিকে তো ফজরের আজান হয়েছিল, আমরা সালাত আদায় করি নাই। সিয়ামের জন্য রমাদানের একটা মাস আমাদের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন, আমরা আদায় করি নাই। আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, আমরা সুদের সাথে জড়িত। এরকম মানুষও তখন ওই দিন আফসোস করবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন না করার কারণে ওই দিন মানুষগুলা শুধু আফসোস আর আফসোস করবে। 2 নম্বর যে আফসোসটা করবে, ওই আফসোসটা হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার হায়াতটা কিভাবে কাটাইলাম, কিভাবে আমার জীবনটা শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, এদিকে তাকান, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের একটা স্বভাব হচ্ছে কিভাবে আরো কামাই করবে, আরো কিভাবে অর্জন করবে, কিভাবে আরো আনবে, কিভাবে নিজে বাড়ি করবে, গাড়ি করবে, সচ্ছলতা জীবন যাপন করবে, বাধা নাই। কিন্তু অবৈধভাবে কামাই করতে করতে মানুষ কবরে চলে যাবে, তারাই তো সেই দিন বেশি আফসোস করবে, ঠিক কিনা? এর একটা সুযোগ হলো, একটা কথা আপনারা বুঝবেন যে আমাদের জীবনটা আমরা কিভাবে কাটাইলাম, যে এই জীবনটা যে কাটাইতেছি আমরা অনেকে কৃষক, অনেকে ব্যবসায়ী, অনেকেই চাকরি করি। যদি ব্যবসাটা করি আল্লাহর নবীর সুন্নাহ অনুপাতে, তাইলে আমাদেরকে সব দিবেন কে? আর যদি আমরা কৃষি কাজ করি যদি নবীজির সুন্নাহ অনুযায়ী, তাইলে এইটাতেও সব দিবেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কৃষকেরা শোনো কিভাবে জীবন কাটাবে। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তাইরুন আও ইনসানুন, আর এই গাছটা যদি বড় হয় কি হয়? আমরা অনেকে কৃষক আছি, ঠিক কিনা ভাই আমার? আমরা অনেকে কৃষক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তাইরুন আও বাহিমা ইল্লা কানাত লাহু সাদাকা। একজন কৃষক যখন জমিনে একটা বীজ বপন করলো, বীজটা যখন চারা গাছে রূপান্তরিত হলো, ওই চারা গাছটা যখন বড় হয়ে গাছটা পরিপূর্ণ রূপ নিল, এ থেকে ফুল হলো, ফল হলো, দান হলো, বীজ হলো, এইটা মানুষ খাইলো এবং পশু পাখি খাইলো, কীট পতঙ্গ খাইলো। শ্রেষ্ঠ নবী বললেন, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় সাদাকার সব লিখে দিবেন। এইটা হচ্ছে কৃষকের লাভ আছে না নাই? কৃষকের শুধু সব আর সব।
যদি মানুষের সম্পদ, মানুষের লাইন, মানুষের জমি নষ্ট না করে এত সব দিয়ে পরিপূর্ণ করবেন কে? কৃষক যদি আবার মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, কোন কৃষক যদি মনে করে যে আমি নবীর তরিকায়, নবীর সুন্নাহ অনুযায়ী আমি যে মাঠে কাজ করতেছি আল্লাহ তাআলা আমাকে সদকার সব দিবেন, আর আরেক কৃষক মনে করলো যে আমি জোর করিয়া, কি করিয়া, জোর করে ক্ষমতার বলে আমি আমার ভাইয়ের 1 বিঘত জমি জোরপূর্বক খাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 তবক জমি ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। কয় তবক জমিন? 7 তবক জমি ঝুলাই দিবেন। কতটুকু জায়গার জন্য? 1 বিঘত। আচ্ছা, 1 বিঘা জায়গার মধ্যে কতটুকু ফল হয়, কতটুকু ফুল হয়, কতটুকু ধান হয়, কতটুকু চাষ করা যায়? আমরা কি মানুষের ক্ষতি করব? ওই দিন 2 নম্বর আফসোস যেটা হবে, 2 নম্বর আফসোস হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আল্লাহ আমার যৌবন ছিল, যৌবনে আমি অনেক অন্যায় করেছি, শক্তির কারণে মানুষকে কষ্ট দিয়েছি, পর নারীর প্রতি আমি লোভী ছিলাম, এরকম মানুষ ওই দিন আফসোস করবে, ঠিক কিনা? আমি আল্লাহর হুকুম পালন করি নাই, আমি ব্যবসা করতাম, সুদের সাথে জড়িত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাজিরুল আমিনুস সুদুক মাআল মুসলিম ইয়াউমাল কিয়ামাতি, আত-তাজিরুল আমিনুল মুসলিম, যদি কোন মুসলমান রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে তাইলে আল্লাহ তাআলা শহীদদের সাথে তাকে কিয়ামতের মাঠে হাজির করাইয়া দিবেন। মা শুহাদা ইয়াউমাল কিয়ামা, এই এলাকায় যারা গরুর ব্যবসায়ী আছেন, ধানের ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন ব্যবসার সাথে যারা জড়িত, যদি আপনারা মাফে কম না দেন, মানুষকে কম না ঠকান, মানুষের সাথে মিথ্যা কথা না বলেন, আমরা যদি এইভাবে ব্যবসাটা পরিচালনা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিম মা শুহাদাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে শহীদের সাথে হাজির করাইয়া দিবেন। বাইরামান লসের কোনো সুযোগ নাই। আর যারা মিথ্যা কথা বলে, কেনাকাটা করে, ওজনে কম দেয় এবং মানুষকে ঠকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে আমি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হয়ে যাবে জুমার দিন তাড়াতাড়ি সালাতের দিকে ধাবিত হও, ঘোষণাকার। এই এলাকায় মসজিদ আছে না নাই? যদি প্রতিটা মানুষ আযান হওয়ার সাথে সাথে মসজিদে যায়, মসজিদে জায়গা ধরবে? আরো প্রশস্ত করতে হবে। দেখেন আবার আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে সাথে সাথে হালাল রিজিকের জন্য জমিনে ছিটকে পড়ো, নির্দেশনাকার। আমি যে কথাটা বলছি যে 2 নম্বর আফসোস হলো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ওই দিন মানুষ বলবে আয় আল্লাহ আমি কিভাবে আমার জীবনটা কাটাইলাম। আমরা কেউ জীবন কাটাই হয় ব্যবসা করে, না হয় কেউ কৃষি কাজ করে, কেউ চাকরি করে, ঠিক কিনা ভাই আমার? এখন যদি আমি ব্যবসাটা নবীর সুন্নাহ অনুযায়ী করি, গরুর ব্যবসাও যদি করি, ধানের ব্যবসাও যদি করি, এবং যে কোনো ব্যবসাই করি না কেন, ইট সিমেন্ট রডের ব্যবসাও যদি আমি করি, আর যদি কাউকে প্রতারণা না করি, তাইলে শহীদদের সাথে আমাদের হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা কৃষক, আলোচনা খুবই প্রয়োজনীয় আলোচনা, আমরা যারা ধান লাগাই, একটু ধান যদি অন্যের গরু খায়, অন্যের ছাগলে খায়, আমরা গালিগালাজ করি, বকাবাদ্য করি এই কারণে যে এটা খুব কষ্টে আমরা করি, এটা সহ্য করা যায় না। কিন্তু নবীজি বলছেন জমিতে ধান লাগাইলা, গাছ লাগাইলা, এটা যদি মানুষে খায় এবং পশু পাখি খায়, যাই এবং যে পোকামাকড়ও যদি খায়, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাদাকার সব লিখে দিবেন। এতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে সাথে সাথে তোমরা জমিনে ছিটকে পড়ো হালাল রিজিকের জন্য। ভাইরা